হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। ইউনিভার্স, ফার্স্ট কার্ড কি রয়েছে? ইউনিভার্স। এই ব্যক্তি আজকে তার পরিবার নিয়ে সমস্যায় বা পরিবারের কোনো বিষয় নিয়ে মানসিক চাপে রয়েছে, নেগেটিভ রয়েছে, পরিবারকে নিয়ে কিছু ইস্যু রয়েছে তো তার পরিবারে। সেজন্যে মানে পরিবারের যে মহল খুব একটা সুটেবল নয়। কারোর হেলথ ইস্যু দেখাচ্ছে, কারোর সঙ্গে ফাইট চলছে, কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির মনোমালিন্য হচ্ছে আজকে। আর কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে, কারোর হেলথ ইস্যু চলছে এবং পরিবারের মহল খুব একটা পজিটিভ নয়, নেগেটিভে রয়েছে এবং সেই জায়গাতে ব্যালেন্স করার জন্যই ব্যক্তি বিজি রয়েছে ওই জায়গায়। আর তোমার প্রিয় মানুষটির পরিবারে কোনো একটা ইস্যু হয়তো দীর্ঘ সময় চলছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে এই ব্যক্তির পরিবারে কিংবা এই ব্যক্তির উপরে, যেটা কিন্তু এই ব্যক্তির পরিবারের উপরেও এফেক্ট করছে। আর তোমার প্রিয় মানুষটি আজকের দিনে সেটাতেই পুরো বিজি রয়েছে বা সেই বিষয়টাই মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। কি চলছে এই ব্যক্তির পরিবারে এই মুহূর্তে, কি চলছে? আবারও ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তি এখানে এসেছে 10 অফ পেন্টাকেল, এখানে এসেছে 3 অফ পেন্টাকেলস। কোনো ফিমেল ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর প্রেসার দিচ্ছে, যে সম্পর্কের একটা তিক্ততা, এই পয়েন্টটা এসেছে। তার পরিবারে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির উপর প্রেসার দিচ্ছে। কি নিয়ে প্রেসার দিচ্ছে, কি নিয়ে প্রেসার দিচ্ছে? তোমার প্রিয় মানুষটি মানাতে চাইছে সম্পর্ক। তোমার দুজনের মধ্যে যে সেপারেশান, তোমার দুজনের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এই ব্যক্তি এই সম্পর্ককে ফিরে পেতে চায়। আর সেই জন্যে পরিবারের যে ব্লকেজ রয়েছে সেই ব্লকেজকে হিল করতে চাইছে। তোমাদের পরিবারগত যদি কোনো ইস্যু থাকে সম্পর্কের মাঝে, আজকের রিডিং তোমার জন্য একদম 100% শিওর। আজকের রিডিং তোমার জন্য। তুমি ম্যারেড, আনম্যারেড, তোমার প্রিয় মানুষটি ম্যারেড, আনম্যারেড হতে পারে। তোমার দুজন মেল ফিমেল যে কোনো কন্ডিশানে বা সিচুয়েশানে থাকতে পারো, যে এই ব্যক্তির পরিবার তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি। তো সেক্ষেত্রে এই ব্যক্তি তার পরিবারকে মানানোর চেষ্টা করছে। কোনো ফিমেল ব্যক্তি একদম তোমার দুজনকে সহ্যই করতে পারে না, মানতেই পারে না। তার সঙ্গে আরেকজন কোনো ফিমেল ব্যক্তি অ্যাটাচে রয়েছে, বাট সে খুব একটা কিন্তু মাথা ঘামাচ্ছে না। কিন্তু একজন ফিমেল ব্যক্তি এই ব্যক্তির উপর প্রেসার দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল হতে পারে। আর এই ব্যক্তি মন থেকে চাইছে এই সম্পর্ক আর ইউনিয়ন হোক, বাট সেখানে এই ব্যক্তির উপস্থিতি এই সম্পর্ককে অনেক খারাপ করে দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি তারই সঙ্গে মনোমালিন্য হচ্ছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে তার সঙ্গে তিক্ততাতে ফেঁসে গিয়েছে পুরোপুরিভাবে, ফাইটিং চলছে। এই সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে যে ভিক্টরি হতেই হবে। এ ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে ট্রিগার পেয়ে গিয়েছে। হয় তুমি মুভ অন করে গিয়েছো, অথবা তুমি পুরোপুরি বলেই দিয়েছো তোমাকে আর চাই না, তুমি অন্য কাউকে নিয়ে বিজি হয়ে যাচ্ছ। তো এক্ষেত্রে এই ব্যক্তির কিন্তু একটা যেন ভয় কাজ করছে যে তুমি আর নেই, তুমি আর থাকবে না। তো সেই জন্যেই সম্পর্কে ভবিষ্যতের যে অ্যাকচুয়ালি ব্লকেজটি রয়েছে, সে চাইছে যে ভবিষ্যতে তাকে আফসোস না করতে হয়। সে একবার অন্তত ট্রাই করে নিক, যা হবে হবে, এবং সম্পর্কে ভিক্টরি হয়ে যাক। কারণ সে তোমাকে বিনা এই সময় থাকতে পারছে না, প্রচুর ক্রেভিং হচ্ছে। সম্পর্কে অবশ্যই থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে, সেখানে ব্যালেন্সের জন্য এই ব্যক্তি আজকের রাতে তো প্রচুর চলছে। কারোর সঙ্গে তিক্ততা হওয়ার জন্য মানসিক যে একটা ডিস্টার্ব, এই জিনিসটা এই ব্যক্তি ঝেলছে আজ রাতে। আর সে বিকল্প কোনো পথ খোঁজারও প্ল্যান করে যাচ্ছে। ফ্রেন্ড, আজকে লড়াই হয়ে গিয়েছে, কিছু করার নেই, একদম আইসোলেট হয়ে গেছে। লড়াইয়ে কে জিতেছে আমি দেখে নিচ্ছি। ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি নাকি ফ্যামিলি? লড়াইতে তোমার প্রিয় মানুষটি নাকি ফ্যামিলি? যেদিকেই পজিটিভ কার্ড আসবে ভাবতে হবে সেই দিকটা কিন্তু অলরেডি জিতে গিয়েছে, আর যেদিকটা নেগেটিভ আসবে সেদিকে অবশ্যই ধরে নিতে হবে যে সেখানটা হেরে গিয়েছে সে সাইড। ওকে, ফিমেল ব্যক্তি জিতে গিয়েছে ফ্রেন্ড।
তোমার প্রিয় মানুষটি তার থেকে দূরত্ব বজায় করছে। আমি আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ফিমেল ব্যক্তি জিতে গিয়েছে, হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, বিশাল পাওয়ারফুল কোনো লেডি রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির পরিবারে, যে তোমাদের সম্পর্ককে একদমই মানতে পারে না, একদমই মানতে পারে না। সেক্ষেত্রে ফিমেল ব্যক্তি তার জায়গায় অটুট রয়েছে, সে তার এমন করে বিষয়টাকে ব্যালেন্স করেছে, সে আছেও আর নেইও। হয়তো বলেছে তুই তোর সম্পর্ক নিয়ে থাক, কিংবা তোমার জীবনে যা সম্পর্ক তুমি তোমার দেখে নাও, ভবিষ্যতে কিছু হলে আমার কাছে নেই। ইনডাইরেক্টলিভাবে এইভাবে তো লোকে প্যাঁচে ফেলে, ডাইরেক্ট বলবে না যে আমি চাই না কিছু, এমনটা করবে না। যারা মন থেকে চায় না কিন্তু বাহিরে চাপে পড়ে থাকে, তারা এমন টাইপের কথা বলে, তোমার ব্যাপার তুমি দেখে নাও। তো অনেকে কি করে, এমনই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দেয়। তো এতে মানুষ কিন্তু কনফিউশনে পড়ে যায় যে কী করা উচিত। তো অনেকের ক্ষেত্রে কি করে যে সেই মানুষটির মনের ভাষাকেই কিন্তু ডিসিশন হিসেবে মেনে নেয়। তো যাই হোক, এমন থাকে, এই ব্যক্তি তেমনই করেছে। আর এই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি আইসোলেট হয়ে গিয়েছে, তার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেলেই বাঁচি। এই ব্যক্তি আর দূরত্ব বাড়াচ্ছে এই সকল মানুষগুলোর সঙ্গে। তার মনে হচ্ছে যে পুরোপুরিভাবে তাকে পুরো ডিসিশান নিতে হবে, দায়িত্ব নিতে হবে, এমনই একটা মানসিকতাতে রয়েছে। তবে ক্লিয়ার একটা কোনো ডিসিশান নিতে পারছে না একদম। 9 অফ সর্টস, হেভি এনার্জি তাকে ফিল করাচ্ছে যে আমার কি করা উচিত, এদেরকে ছেড়ে দেওয়া উচিত নাকি পাশে থাকা উচিত, কোনোটা ক্লিয়ার নয়। আজকে কিন্তু একটা ড্রামা হয়ে গিয়েছে এই ব্যক্তির পরিবারে, অলরেডি ড্রামা হয়ে গিয়েছে। এই ব্যক্তি আজকে হেভি নেগেটিভ, ফার্স্টেই নেগেটিভ কার্ড এসেছে ফ্রেন্ড, নেগেটিভ এনার্জিতে রয়েছে আজ রাতে, পরিবারে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছে। এবং আমি দেখছি ফ্রেন্ড এই হেলথ ইস্যু কার চলছে, হেলথ ইস্যু চলছে ফ্রেন্ড, একজনের কারো হেলথ ইস্যু চলছে, হয়তো সেটা আগে থেকেই ছিল, এখনও সেটা কিন্তু চলছে। আর সেটা কিন্তু খুব বেশি হেভি নেই, মানে যার হেলথ ইস্যু চলছে সে খুব বেশি সিরিয়াস কন্ডিশনে নেই, তবে সেটা চলছে, আগে থেকেই চলছিল, সেটা তার একটা মানসিক চাপে। এবং এই ব্যক্তিকে হয়তো মানাতে চেয়েছিল, কিন্তু ব্যক্তি পুরোপুরিভাবে অনড় রয়েছে তার নিজের সিদ্ধান্তে। আর তোমার প্রিয় মানুষটি ধরে নিয়েছে যে একে বাদ দিতেই হবে, না হয় তোমাকে বাদ দিতে হবে, কিছু একটা ব্যাপার। তো এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয় বলে আজকে এতটা হেভি এনার্জিতে, আজ কিন্তু তুমুল লেগে গিয়েছে কারোর সঙ্গে। ফিমেল ব্যক্তি যদি কেউ থাকে, তুমি চেনো যদি, তো কনফার্ম থাকো ওই ব্যক্তির সঙ্গে আজকে ড্রামা একটা হয়ে গিয়েছে। আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে, হেভি এনার্জি ফিল করাচ্ছে আজকে এই ব্যক্তির। আজ রাতেই ব্যক্তি জাগতে চলেছে, এটা মনের মধ্যে একটা অশান্তি, কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গেলে যে একটা মানসিক অশান্তি তৈরি হয় না ফ্রেন্ড, সেই অশান্তি আজকের রাতেই ব্যক্তির মাইন্ডে রয়েছে। সে কিন্তু হিল করতে পারছে না, তার মনে হচ্ছে এই মানুষটির সঙ্গে সারা জীবনের মতো দূরত্ব বেড়ে যাবে, আইসোলেট ফিল করাচ্ছে, ভেবে উঠতে পারছে না কি করা উচিত, আইসোলেট ফিল করাচ্ছে এই ব্যক্তির একদম। এই লেডিকে কেন্দ্র করে আইসোলেট ফিল করাচ্ছে ব্যক্তি। লেডি তো পুরো অনড় রয়েছে। আচ্ছা কেন, এই ব্যক্তির অসুবিধা কোথায় আমি দেখছি, দুজন যদি একসাথে থাকতে চাই, ব্যক্তির সমস্যা কোথায় হচ্ছে এই মহিলার? আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তাদের সম্পর্কের মাঝে যে লেডি রয়েছে, তার অসুবিধা কোথায়? সে পরিবারের কোনো মুখ্য ভূমিকা পালন করে এবং সে চাইছে এই ব্যক্তি তার মতো করে বাঁচুক, বাকিরা যেমনভাবে চলছে এই ব্যক্তি যেন সেইভাবেই চলে, ঠিক আছে? আর তোমাদের এই সম্পর্ককে এই ব্যক্তি সহ্য করতে পারে না, জ্বলন ফিল হতে থাকে, ঈর্ষা হিংসের কারণ, একদম মনের মধ্যে বিশাল ফাইট চলতে থাকে। তোমার দুজন এক হওয়াতেই ব্যক্তির কষ্টের কারণ, প্রচুর কষ্ট পেতে থাকে এই ব্যক্তি, জ্বলতে থাকে। আর এটার জন্য এই ব্যক্তি কোনোভাবেই চাইবে না যে তুমি সেখানে তোমার দুজনে এক থাকো, সে চাইছে অন্য কারোর সঙ্গে থাকো, কিন্তু তুমি নও, তোমাকে সে মানতে পারে না মোটামুটি। কিসের জন্য আমি দেখছি, তোমাকে কেন সহ্য করতে পারে না? তুমি পাওয়ারে রয়েছো, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি পাওয়ারে রয়েছো, কিংয়ের পাওয়ারে, তার জন্যই তো এই হাই প্রিস্টেসের পাওয়ারকে ট্রিগার করে দিচ্ছ তুমি, এটাই তো ব্যাপার, কিংয়ের পাওয়ারে রয়েছো তুমি। সেই জন্যই এই ব্যক্তি, তার এটাও ভয় হচ্ছে তুমি ভবিষ্যতে তোমার যে প্রিয় মানুষটি তোমার দিকে চলে যাবে, এই ব্যক্তির দিকে আর থাকবে না। সবাই যেমনভাবে গাধার মতো রয়েছে, তোমার প্রিয় মানুষটি যেন গাধার মতো থাকে, তুমি তো তাকে শিক্ষা দিচ্ছ যে লাইফ কী জিনিস। সে যখন ব্যতিক্রমী হয়ে যাচ্ছে, এই ব্যক্তি থেকে ডিটাচে চলে যাচ্ছে, তো এই ব্যক্তির ঈর্ষার হিংসের কারণেই এই ঝামেলাগুলো তৈরি হয়েছে। একদম তুমি পাওয়ারে রয়েছো, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি পাওয়ারে রয়েছো, এই ব্যক্তি একদম সহ্য করতে পারে না,
প্রচুর কষ্ট পায় ভেতর থেকে, এত কষ্ট পায় তুমি কল্পনা করতে পারবে না, এত জ্বলন নেয়। এ ব্যক্তি কোনোদিন মানতে পারবে না তোমাদের সম্পর্ক, যা কন্ডিশন আজকের, যা এনার্জি, এখানে তুমি আশাই করতে পারবে না যে এই ব্যক্তি কোনোদিন মানবে। তোমরা মানে আজকের অ্যাকচুয়ালি এনার্জির উপর ডিপেন্ড করে বলছি, এবার পরে কি হবে বলা মুশকিল ফ্রেন্ড। আজকের এনার্জি সেটাই বলছে যে সিচুয়েশান এই ব্যক্তি কোনোদিন মানতে পারবে না, সহ্যই করতে পারে না তোমাকে কোনোভাবেই। কারণ তোমাকে নিয়ে তার আদার্স কোনো প্রবলেম নেই, তার কষ্ট হয় তোমাকে নিয়ে, তার যন্ত্রণা হতে থাকে, সহ্য করতে পারে না। তার মনে হয় যে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি সরে যাবে এবং তার জীবনে একটা হালকা বা শূন্যতা তৈরি হয়ে যাবে, বাকিদের মতো করে হোক। সে কিন্তু চাইছে অন্য কাউকে নিয়ে থাকুক, তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে নিয়ে থাকুক, তোমাকে নয়। এমনই এই লেডির কিন্তু একটা রয়েছে, তার নিজের ব্যক্তিগত ঈর্ষে হিংসে এমন টাইপের জন্যই কিন্তু তোমার দুজন আলাদা রয়েছো। আর এই ব্যক্তি কিন্তু বহু রকম ট্রাই করেছে তোমার দুজনকে আলাদা করার জন্য। আজ সব কিছুর মাঝে তোমার প্রিয় মানুষটি ফেঁসে গিয়েছে। আজকের রিডিং সবার জন্য নয় ফ্রেন্ড, তোমাদের জন্য যাদের ফ্যামিলি ইস্যু রয়েছে, আবারও বলছি, পরিবারের কোনো লেডি রয়েছে, একজন মহিলা রয়েছে, সেই ইস্যু রয়েছে, তো আজকের রিডিং তোমার জন্য। এই ব্যক্তি আজ পুরো আইসোলেট হয়ে রয়েছে, ফাইট করে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে, খিটখিটে মেজাজে রয়েছে, আজকে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। ডেথ, এই ব্যক্তি নিজেকে পুরোপুরি মানে কি বরবাদ তার সে মনে হচ্ছে যে আমার পক্ষে আর সম্ভব নয় এত লড়াই করা, যে যা হবে হবে, সব আমার আর কিছুই নেই করার মতো। কারণ এই ব্যক্তির ইমোশনকে বুঝতেই পারছে না কেউ, তোমার প্রিয় মানুষটির পেনকে কেউ বুঝতেই পারছে না, না তোমার দিক দিয়ে সেরকম পজিটিভসে দেখতে পাচ্ছে, না পরিবারের দিক দিয়ে। পরিবারের লোককে নিয়ে তার এটাই মনে হচ্ছে যে এরা আমার মানসিকতাকেই বোঝে না। হেভি এনার্জি, একটা এখন পর্যন্ত পজিটিভ কার্ড নেই, সব নেগেটিভ। তার মনে হয় সব শেষ হয়ে যাবে আমার জীবনে, আর কিছুই নেই। মানসিক শান্তি সবাই চায় ফ্রেন্ড, আর প্রত্যেকে চায় তার প্রেমকে হারিয়ে, সে যার প্রতি প্রেম নেই তাকে নিয়ে সারা জীবন কি করবে? সে যত ভালো মানুষ হোক না কেন, পারবে না সেখানে থাকতে, একদম বরবাদ হয়ে যাবে মানুষ। এই তো হবে অবস্থা। কারোর প্রতি যদি প্রেম না থাকে, সে সম্পর্কে কিছুই নেই, থাকা না থাকা দুই সমান। এই তো সিচুয়েশান আজকের রাতে এই ব্যক্তির, এই তো অবস্থা। আমি দেখব ফ্রেন্ড চান্স কি বলছে। হেভি এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, পরিবারকে কেন্দ্র করে হেভি এনার্জি চলছে আজকে। লড়াই হয়ে গেছে অলরেডি একজনের সঙ্গে, আর সেই ব্যক্তিকে নিয়েই এতটা মানসিক চাপ। চান্স কি বলছে দেখছি আজ রাতে কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। গ্রাউন্ডেড, ওকে, অবস্থার পরিবর্তন অ্যানাউন্স হচ্ছে, এক এক করে লাইন করে আসছে। আর কিছু প্রেম ভালোবাসা থাকবেই না, এই তো অবস্থা ফ্রেন্ড। প্রেম ভালোবাসা নেই আর আজকে হওয়ার মতো অবস্থাই নেই। ইউনিভার্স কিছু অ্যানাউন্স করেছে যে দেখাও এই মানুষগুলো তোমার প্রতি কী মানসিকতা রেখেছে। কারোর সঙ্গে লড়াই হলে তখনই বোঝা যায় ফ্রেন্ড যে সে মানুষ অ্যাকচুয়ালি কী মানসিকতায় তোমাকে দেখে। সে রাগের বশবর্তীতে সব বলে দেয়, কি মনের মধ্যে পুষে রেখেছে। হয়তো আজকে এমন কিছু কথা বলে দিয়েছে এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে গিয়েছে। এই অ্যানাউন্স হওয়াতেই ব্যক্তি চিন্তাভাবনার বদল আসছে যে একে বেরিয়ে যেতে হবে, দূরে চলে যেতে হবে, এছাড়া বিকল্প পথ নেই। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, আগে উড়তো, সিচুয়েশানকে বুঝতেও না এই ব্যক্তি, এখন দেখতে পাচ্ছে রিয়েলিটি কী জিনিস, কেউ কারণ নয়। এই যে শব্দটি কেউ কারণ নয়, মানে এই যে শব্দ নেই, বাক্যটি কেউ কারণ নয়, এটা একটা সিচুয়েশান এলে বোঝা যায়, তার আগে বোঝা যায় না। তখনই বুঝতে পারবে যে আদতে কেউ কারণ নয়। বিপদে পড়লেই সবাই দেখবে হাত ছেড়ে দিয়েছে, আর যখন তুমি উপরে থাকবে তোমার পা হাত ধরে সবাই ঝুলে থাকার চেষ্টা করবে, নিরাপদ মনে হবে, তুমি কিছু প্রোভাইড করতে থাকবে। এই মানুষটি হয়তো সারা জীবন প্রচুর কিছু করেছে, আজ সে শুধু একটাই হয়তো চাইছে যে আমি কাউকে চাই, কারোর সঙ্গে থাকতে চাই, তোমরা মেনে নাও, জাস্ট এইটুকু। এটাতেই প্রবলেম। আর যেটার জন্য এই ব্যক্তি আরও বেশি তিক্ততায় পরিণত হয়ে যাচ্ছে যে আমি সবার জন্য করলাম, আর আমি একটা জিনিস চাইলাম সেটাতেও কারোর ইচ্ছে নেই। এই জিনিসটা এই ব্যক্তিকে বেশি ভাবাচ্ছে, আইসোলেট ফিল করাচ্ছে। আরও কি চলছে দেখি ফ্রেন্ড আজ রাতে এই ব্যক্তি একদম তার কষ্ট হচ্ছে যে এত আমি আগলে রাখলাম আমার পরিবারকে, এত টাকা পয়সা দিলাম, আমি যা ইচ্ছে হয়েছে বা যা চেয়েছে আমি আমার মতো করে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, সবার মনকে জুগিয়ে রাখার চেষ্টা করেছি, আজ আমি পুরো একা, কেউ নেই আমার পাশে হেল্প করার মতো। এই ব্যক্তি আজকে প্রচুর আশাহত অবস্থায় রয়েছে,
নিরাশা হয়ে গিয়েছে পুরোপুরি পরিবারের কাছে এই ব্যক্তি। চাইছে এই জায়গায় পুনরায় সব ঠিক হয়ে যাক, যা সিচুয়েশান চলছে সেই জায়গায় পুরো পুনরায় ঠিক হয়ে যাক। কারণ অতীতের অনেক কিছু এই ব্যক্তির মনে পড়ছে, অনেক কিছু বিষয়, যে সে কীভাবে সবার সঙ্গে সম্পর্ককে বানিয়ে রেখেছিল, কতটা সুন্দর ছিল গোয়িং উইথ দ্য ফ্লোতে, সবার সঙ্গে সম্পর্ক এত সুন্দর ছিল। আজ পুরো সেই সম্পর্ক কার্ডগুলো কেমন গ্লেজ দিচ্ছে দেখো ফ্রেন্ড, কতটা ভালো সম্পর্ক এই ব্যক্তি বানিয়ে রেখেছিল, আজ পুরো সেই সম্পর্ক ব্ল্যাকে পরিণত হয়ে গিয়েছে। তার মনে হচ্ছে সে রাইট রয়েছে নাকি রং রয়েছে বুঝে উঠতে পারছে না। এটাই তো হয় যে একসময় সবার সঙ্গে কত হাসি খুশির একটা সম্পর্ক ছিল, আজ আমি একটা জিনিস চাইছি, সেটাকে আমার চাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছে, তার জন্যে পুরো পরিবার একদম যেমন স্তব্ধতায় পরিণত হয়ে গিয়েছে। সে এটাও ভাবছে যে তার চাওয়াটা হয়তো রাইটও নয়, এরকমও সে ভাবছে, কিন্তু ডাউট হওয়াটাই স্বাভাবিক, এমন ধরনের মাইন্ডে আসাটা স্বাভাবিক ব্যাপার। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ক্রাইং এনার্জিতে রয়েছে ব্যক্তি, আজকে চোখের জল ফেলছে। দ্য মুন টাওয়ারকে ক্লিয়ারিফাই করছে, চোখের জল ফেলছে ব্যক্তি আজকে হেভি। তার মনে হচ্ছে কেউ তার নেই, মানুষ নয় এরা, তার মনে হচ্ছে এরা কেউ তার জীবনে গুরুত্বপূর্ণ নয়, মানুষ নয় কেউ এরা। ক্রাইং এনার্জিতে রয়েছে ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। জাস্টিস চাইছে, ইউনিভার্স আমাকে ন্যায় দিক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে ইউনিভার্স ন্যায় দিক আমাকে, কারণ তার আর বিকল্প সে কিছু খুঁজে পাচ্ছে না, যে আমার কিছু করার নেই, বুঝে উঠতে পারছে না এরপর তার কি করা উচিত, তাকে পথ দেখাক ইউনিভার্স, এমনই তার মনে হচ্ছে আর এবং প্রার্থনা করে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এম্পারার ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে এই ব্যক্তি, একটা নতুন করে শুরু হোক, যে হয়ে গিয়েছে একটা, এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নিতে পারে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কী ধরনের ডিসিশানের দিকে যেতে পারে, যদিও আজকে মাইন্ডসেট খুব একটা ভালো নেই ব্যক্তির, কী ধরনের ডিসিশানের দিকে যেতে পারে। লড়াই থামানো একটা সবথেকে বড় এই ব্যক্তির কাছে রয়েছে এই সময়, একদম লড়াইকে থামানো, এই সময় সেই ব্যক্তিকে মানানো বা থামানো, বিষয়টিকে ব্যালেন্স করা, এটাই কিন্তু আগে। নেক্সট তার মনে হচ্ছে যে যা পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে এটাকে আগে শান্ত করা হোক, পরে তখন যা হওয়ার হবে। এই যে লড়াই যে হয়ে গিয়েছে তার সঙ্গে আরেকজন জুড়ে গিয়েছে, এমনও হতে পারে সেও ফিমেল হতে পারে মেল হতে পারে, তো এই ফিমেল ব্যক্তির সঙ্গে আরেকজন কোনো ব্যক্তি জুড়ে রয়েছে। তার মনে হচ্ছে যে নিজেকে পাওয়ারে আনতে হবে, পরিস্থিতিকে হিল করতে হবে, আর ওই ব্যক্তিকে যে কোনো উপায়ে ব্যালেন্স করে দেওয়া, তিক্ততার পরিবেশ তৈরি না যাতে হয়, বাস এইটুকুই। এবং প্রপোজ করা এই ব্যক্তির কাছে এটা ক্লিয়ার, হয়তো এই ব্যক্তি এই দিকে ঝুঁকে যাবে। তিক্ততার পরিবেশ শান্ত হওয়ার পর এই ব্যক্তি চুজ করবে তোমাকে এবং এই দিকে ঝুঁকে যাবে এই ব্যক্তি। সে দেখতে পাচ্ছে যে আমি এত যাদের জন্য করলাম তারা কোথায়, আমার আশপাশে খুঁজেই পাচ্ছে না। আজকে এনার্জি যথেষ্ট পজিটিভও বলবো, আর কিন্তু এই ব্যক্তির দিক দিয়ে কিন্তু বেশ ভয়ঙ্কর। আর যেটা হওয়ার না ফ্রেন্ড সেটা হবেই, এবং যা হবে ভালোর জন্য। ব্যক্তির উপর এই হাবি যদি না হয় ওই মহিলা, তাহলে ব্যক্তির সত্যটা বুঝতে পারবে না, তার নিজের জন্য সে ভাবতেই পারবে না। আজ পুরো এনার্জি একদম নেগেটিভে চলছে, কিন্তু এই ব্যক্তি একটা সঠিক রাস্তায় যাচ্ছে, একদম অ্যানাউন্স করেছে ইউনিভার্স জাজমেন্ট। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের রাতে। তুমি পাওয়ারে রয়েছ, এই ব্যক্তিকে চুজ করছে, তুমি পাওয়ারে রয়েছ পুরোপুরিভাবে, এবং তোমার মনে হচ্ছে এই সম্পর্কে পুরোপুরি ব্লকেজ। নেক্সট কী হবে কোনো দিশা নেই তোমার কাছে, তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, মেনে নিয়েছি, ওকে এবার আমি আমার লাইফে এগিয়ে যাব। তোমরা মন থেকে এই ব্যক্তিকে হিল করতেই পারছো না, যে ব্যক্তি আর কোনো দিন ফিরবে না, কিংবা আর কিছু হতে পারে, এসবের কিছু নেই। তোমরা স্ট্রং একটা রয়েছো যে যদি হয়ে যায় তো ভালো, না হয়তো না হবে, কোনোটাই ক্লিয়ার নয়। মন চায় যে ব্যক্তি ফিরে আসুক, আবার দেখতে পাচ্ছ যে পরিস্থিতি খুব জটিল রয়েছে, সম্ভাবনা কম, তো এরকম একটা অবস্থাতে রয়েছো, কিন্তু মন থেকে চাও তুমি থার্ড পার্টি ছেড়ে ওই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক। অবশ্যই ইউনিয়নের জন্য তুমি প্রস্তুত রয়েছো, ন্যায় চাইছো, যেই ব্যক্তি তোমাকে যে ঠকিয়েছে তুমি ন্যায় চাও, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে,
এই সম্পর্ক নিয়ে তুমি কিন্তু কনফিউশানে, তোমার মনে হয় এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে এনজয় করছে। আজ রাতে দুর্দান্ত এনজয় চলছে। আজ রাতে থার্ড পার্টি নিয়ে এই ব্যক্তি এনজয় করছে, দেখেছো কেমন? একদম প্রথম থেকে একটা কার্ড কোথায় শুধু এটাই পজিটিভ রয়েছে, আর এটা ইউনিয়নের কার্ড এসেছে। এই তো থার্ড পার্টি নিয়ে এনজয় করছে আজ রাতে। তুমি ভাবনা চিন্তা করছো, একদম রাইট তোমার ভাবনা চিন্তা। দেখো এনার্জি কেমন এসেছে। ভাবনা চিন্তা এমন করার কোনো প্রয়োজন নেই যেটা তুমি জানো না, কি তোমার কাছে কোনো রিপোর্ট নেই, তুমি সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না। তুমি পজিটিভ তোমার নিয়ে বিজি থাকো, কারোর নিয়ে চিন্তা ভাবনা নয়, না পজিটিভ না নেগেটিভ, যে যা করছে করতে দাও, ঠিক আছে? তুমি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো। এ থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, এসব ছেড়ে দাও, এসব কিছুই হয় না। এবং সম্পর্কে ভবিষ্যৎ, তার জন্য তুমি অন্ধকার দেখছো। যে থার্ড পার্টিকে নিয়ে ভালো রয়েছে সে কেন আসবে, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাও তুমি চাইছো সম্পর্কে একটা শুরু হোক, নিজেকে সাইলেন্স করে রেখেছো এবং তুমি হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রতীক্ষা করে রয়েছো আজকে রাতে। এরকম এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। আমি দেখো এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়, এইরকম স্থিতিতে এই ব্যক্তি কি মেসেজ দিতে চায় তোমাকে। ইউনিয়নের মেসেজ দিচ্ছে যে তুমি রেডি থাকো, আমি আসছি। তোমার জন্য কি করতে পারে, ব্যালেন্স করতে চলেছে থার্ড পার্টিকে। সম্পর্কের জন্য কি করতে পারে, ভিক্টরি। নেক্সট অ্যাকশান এই ব্যক্তির কি রয়েছে, অবশ্যই কুইন অফ ওয়ান্ডস, যেটা চাপের রয়েছে নেক্সট অ্যাকশানের ক্ষেত্রে। নেক্সট অ্যাকশানের টার্গেট থাকবে ওই লেডি, সেই জায়গাতে এই ব্যক্তি কাজ করবে, যেটা এই ব্যক্তির নেক্সট পরিকল্পনা, যেটা আমি একটু আগেও রিভিল করেছিলাম। পরিস্থিতি যে একটা ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ হয়ে গিয়েছে মহিলাকে নিয়ে, সেটাকে আগে ব্যালেন্স করা। এবং এখানেও একই প্রশ্নের উত্তর এসেছে, একই, যে সেই মহিলা যে রয়েছে চাপ ক্রিয়েট করছে, কে ঝগড়া হয়ে গিয়েছে, ঝামেলা হয়ে গিয়েছে, সেটাকে আগে স্থির করা। তোমার কি করা উচিত? তুমি চুপচাপই থাকো ফ্রেন্ড। এই মুহূর্তে তোমাকে ওয়েট করতে হবে। এই ব্যক্তি ফোন মেসেজ আসবে এবং তুমি ওয়েট করো। ফোন মেসেজ এলে তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট মানে কমিউনিকেশান বজায় রাখো। তুমি এই সময় ব্যালেন্সে থাকো, নিজের মতো করে ব্যালেন্সে থাকার চেষ্টা করো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানেও ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে আসছে, একদম ক্লিয়ার। থার্ড পার্টি 3 অফ কাপস বাদ দিয়ে এই ব্যক্তি তোমার কাছে আসছে, সেখান থেকে মুভ অন করে ফিরছে। এখানে দেখো থার্ড পার্টি থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়, তোমার কাছে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে। একদম ক্লিয়ার মেসেজ তোমার জন্য ভালো খবর। কিন্তু এই মানুষটির জন্য হিলিং এবং প্রোটেকশান দুটো প্রোভাইড করো, লাভ সেন্ড করো এবং তুমি নিজেকে হিল করে রাখো। আজকেও সেই যে কয়েকদিন ধরে লাগাতার একটা নেগেটিভ এনার্জি তোমাদেরকে হিট করছে, আজ রাতেও হিট করার সম্ভাবনা রয়েছে। অন্তত এই যে নিউমুন রয়েছে, নিউমুন পর্যন্ত এই বিষয়টা কম বেশি তোমাদের ফিল করাতে পারে, মানে বজায় থাকবে। আর এই ব্যক্তিকেও ইউনিভার্স, তাকে যে ভাষায় বোঝাতে হবে সেই ভাষায় ইউনিভার্স বোঝাচ্ছেন। তুমি তোমার মতো করে থাকো, এই ব্যক্তিকে কেবলমাত্র প্রোটেকশান এবং লাভ সেন্ড করো আর হিলিং প্রোভাইড করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।